শতাব্দীর বেশি সময় ধরে সিলেটের এই পাহাড়চূড়ায় নিঃশব্দে ঘুমিয়ে আছেন এক মহান সাধক। প্রতিদিন হাজার হাজার মানুষ তার মাজারে আসেন, কেউ দোয়া করতে, কেউ মানসিক শান্তির খোঁজে, আবার কেউ জানতে চান তার জীবনের রহস্যময় ইতিহাস। কিন্তু কে ছিলেন এই শাহপরাণ? কেন তাকে সিলেটের এই নির্জন পাহাড়ে পাঠানো হয়েছিল? মাসের একটি ছোট্ট ঘটনাকে ঘিরে যে গল্প আজও মানুষের মুখে মুখে শোনা যায়, সেটি কতটা সত্য, আর কিভাবেই তিনি সিলেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে উঠলেন, আজ আমরা জানব। সেই লোককথা, ইতিহাস আর গবেষণার আলোকে শাহপরাণ রহমতুল্লাহ আলাইয়ের জীবন সাধনায় এবং তার রেখে যাওয়া অমূল্য শিক্ষা। 1303 খ্রিস্টাব্দ। সেই সময় সিলেট শাসন করতেন রাজা গুরু গোবিন্দ। দীর্ঘ সংঘর্ষের পর মুসলিম বাহিনীর বিজয় লাভ হয়। এই বিজয়ের পর শাহজালাল রহমতুল্লাহ ও তার 360 আউলিয়া সিলেটের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন, যাতে মানুষ ইসলাম প্রকৃত পক্ষে শিক্ষা জানতে পারে। এই সময় শাহপরাণ রহমতুল্লাহ আলাইকে দায়িত্ব দেওয়া হয় বর্তমান খাদিমনগর অঞ্চলে যাওয়ার। শাহপরাণ রহমতুল্লাহর জীবনের সবচেয়ে আলোচিত ঘটনা হলো একটি মাছের গল্প। লোকে মুখে প্রচলিত আছে, একদিন শাহজালাল রহমতুল্লাহ তাকে একটি মাছ পরিষ্কার করতে দেন। মাছ কাটার সময় শাহপরাণ রহমতুল্লাহ মাছের মাথা ফেলে দেন। শাহজালাল রহমতুল্লাহ বিষয়টি জেনে তাকে বলেন, তুমি মানুষের সেবা করবে, কিন্তু শহরের কোলাহল থেকে অনেক দূরে। এরপর শাহপরাণ রহমতুল্লাহ বিনা প্রশ্নে গুরুর নির্দেশে মেনে খাদিমনগরে চলে যান। তবে ইতিহাসবিদদের অনেকেই মনে করেন এই ঘটনাটি মূলত একটি প্রতীকী কাহিনী। এর মাধ্যমে শিষ্যের আনুগত্য, বিনয় ও আত্মসমর্পণের শিক্ষা তুলে ধরা হয়েছে। নির্ভরযোগ্য সমসাময়িক ও ঐতিহাসিক নথিতে এই ঘটনার স্পষ্ট উল্লেখ পাওয়া যায় না। খাদিমনগরের পাহাড়ি পরিবেশে তিনি গড়ে তোলেন একটি খানকা। দিনের বেলায় মানুষকে শিক্ষা দিতেন, রাতে দীর্ঘ সময় ইবাদতে কাটাতেন, গরিবদের সাহায্য করতেন, অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ে সারা সিলেট। শাহপরাণ রহমতুল্লাহ মানুষকে ধর্মীয় জ্ঞান দেন, শিখেছেন সুন্দর জীবনযাপনের পথ। তিনি বলতেন, অহংকার মানুষকে ধ্বংস করে, সততা মানুষকে সম্মান এনে দেয়, মানব সেবা হলো মহান ইবাদত, আর আল্লাহর উপর ভরসা মানুষের সবচেয়ে বড় শক্তি। দীর্ঘ জীবন মানব সেবা ও ইসলামের দাওয়াতে উৎসর্গ করার পর শাহপরাণ রহমতুল্লাহ ইন্তেকাল করেন। তাকে খাদিমনগর পাহাড়ের উপরে দাফন করা হয়। পরবর্তীতে তার কবর উপর নির্মিত হয় বর্তমান এই মাজার শরীফ। আজ এটি বাংলাদেশের অন্যতম পরিচিত ও আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান। আজও প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন, কেউ ইতিহাস জানতে, কেউ জিয়ারত করতে, কেউ শান্তির খোঁজ নিতে। প্রতি বছর উরুস উপলক্ষে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই শাহপরাণ মাজার শরীফে।